ভ্রাতা, যাও গিয়ে শ্রীলক্ষ্মীকে ফিরিয়ে নিয়ে এসো। অগ্রজ, আমি তাকে আহ্বান করেছিলাম, কিন্তু তার সেই একই শর্ত, শবরদের সাপ মুক্ত করতে হবে, রথের রশি ধরার অনুমতি দিতে হবে তাদের। সেটা কি কোনোভাবেই সম্ভব নয়? কোনো উপায় কি নেই? উপায় একটাই, একমাত্র যদি গুণিন মাঝির অন্তর পরিবর্তিত হয়, যদি সে তার পাপের প্রায়শ্চিত্ত করে, তাহলেই তা সম্ভব, নচেত নয়। কিন্তু আজ পর্যন্ত ওই দুষ্টের আচরণে কোনো পরিবর্তন দেখা যায়নি। কি করে সাপ মুক্ত হবে সবরগণ? ওই গুণিন মাঝিকে দেবতা জ্ঞানে পুজো করে তারা আরো পাপের ভাগী হচ্ছে, অথচ তারা নিজেরাই এ কথা বুঝতে পারছে না। ভ্রাতা, শবরদের একথা বোঝাবার কি কোনো উপায় নেই? আছে ভগিনী, লক্ষ্মীব্রতর শক্তি অনেক। যদি শবররা এই ব্রতর মহিমা বুঝতে পারে, যদি তারা নিজেদের অন্তর শুদ্ধ করতে পারে, তাহলে গুণিন মাঝি কোণঠাসা হবে। জানি না দেবী শ্রীলক্ষ্মী রথযাত্রার পূর্বে এই কঠিন কার্য করতে পারবে কিনা। অন্তত তুমি তাকে একবার গিয়ে বোঝাও। ভ্রাতা, তোমার এই কষ্ট আমি যে আর সহ্য করতে পারছি না। অগ্রজ, শ্রীলক্ষ্মী আর আমি একে অপরের পরিপূরক। আমি নিশ্চিত আমার বিরহে শ্রীলক্ষ্মীও বড় মনোকষ্টে আছে। আমি চাই রথযাত্রার আগে তোমাদের এই যন্ত্রণা দূর হোক। এই বিরহ যে বড় বেদনার। ভগিনী, শ্রীলক্ষ্মীর অসীম করুণা, হয়তো সেই কোনো উপায় বের করবে। আশা করি দুষ্ট গুণিন মাঝির অন্তরেও শ্রী সৃষ্টি করবে শ্রীলক্ষ্মী। sa 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 ga ga re re sa ni 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 sa 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 ga 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 pa pa ma ma ga re re ga 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 pa ni sa ma pa ni re 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 ga re ga re ga re ga re ga pa 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 ma ga re sa ni da ba sa pa ma ga re sa ni da ba sa pa ma ga re sa ni da ba sa ভাতের সঙ্গেই খায়। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবার আরেকটু জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ, আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্য রসিক, সত্যি বড়। হ্যাঁ, মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ, দেখো ঠিক হচ্ছে কিনা, তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে, রেস্টুরেন্টে।